رضي الله تعالى عنه قال: سألت رسول الله صلى الله عليه وسلم: أي العمل أحب إلى الله؟ قال: الصلاة لوقتها. قلت: ثم أي؟ قال: بر الوالدين. قلت: ثم أي؟ قال: الجهاد في سبيل الله، أو كما قال عليه الصلاة والسلام. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. বাংলাদেশের উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া কওমিয়া শামসুল উলুম সোনারঘাট এর উদ্যোগে আয়োজিত 7 দিন ব্যাপী 40তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের আজ 6ষ্ঠ দিনের তৃতীয় অধিবেশনের নেহায়ত কাবিল এহতেরাম জনাবে সদরে জলসা মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, বিভিন্ন স্থান থেকে আগত মুরব্বিয়ান সাহেবান, যুবক ভাইয়েরা, প্রিয় ছাত্র বন্ধুগণ, পর্দার আড়ালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি, যিনি বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঞ্চলে জনপদে অত্যন্ত স্বনামধন্য প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে পরিচালিত আয়োজিত বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ দ্বীনি মাহফিলগুলোর প্রথম সারির এক মাহফিল, 7 দিন ব্যাপী তাফসীরুল কোরআনের এই মনোমুগ্ধকর বরকতময় আয়োজনে আমাদেরকে শরীক হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা প্রত্যেকেই জবান খুলে মহব্বতের সাথে কালিমাতুল শুকুর পাঠ করছি। আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। অত্যন্ত বিচক্ষণ কর্তৃপক্ষ আমার আলোচ্য বিষয় ধার্য করেছেন মাতা পিতার প্রতি সন্তানের দায়িত্ব ও কর্তব্য। আয়াত লিখেছেন সূরাত বনী ইসরাঈলের 23 এবং 24 নম্বর আয়াত। আমি সেই দুটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। মহানবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান নিঃসৃত অসংখ্য অগণিত আহাদিসের ভান্ডার থেকে এক হাদিসও আমি আপনাদের সামনে পাঠ করেছি। বর্তমান দুনিয়ায় আমরা যেদিকেই লক্ষ্য করব সেদিকেই দেখব সব
ইসলামে যেমন অধিকার আছে, ঠিক তেমনি ভাবে প্রত্যেকটি মানুষের উপর কিছু দায়িত্ব অর্পণ করেছে। মানুষ তার অধিকার আদায়ে যতটুকু সোচ্চার হবে, তার চাইতেও জরুরি হচ্ছে একজন মানুষকে দায়িত্ব সচেতন হওয়া। নিজের উপর অর্পিত দায়িত্বের প্রতি যদি মানুষ সচেতন হয়ে যায়, তাহলে এই দুনিয়ার কোনো মানুষ তার প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত হবে না। কেন? আপনি অধিকার বলেন, আমার অধিকার, আপনার অধিকার, এর অর্থ হচ্ছে অন্য কারো দায়িত্ব। মাতা পিতার প্রতি সন্তানের দায়িত্ব, এটা মাতা পিতার অধিকার। যদি সন্তানাদি তাদের দায়িত্বের প্রতি সচেতন হয়, মাতা পিতা তাদের অধিকার বঞ্চিত হবেন না। ঠিক তেমনি ভাবে মাতা পিতাও যদি সন্তানের প্রতি তাদের দায়িত্ব কর্তব্যের ব্যাপারে সচেতন হন, দুনিয়ার কোন সন্তান তার অধিকার থেকে বঞ্চিত হবে না। স্বামী যদি স্ত্রীর প্রতি তার দায়িত্ব কর্তব্যে সচেতন হন, দুনিয়ার কোন স্ত্রী তার স্বীকৃত অধিকার থেকে বঞ্চিত হবে না। যদি স্ত্রী স্বামীর প্রতি তার দায়িত্ব কর্তব্যে সচেতন হয়, দুনিয়ার কোন স্বামীও তাদের অধিকার থেকে বঞ্চিত হবে না। ঠিক না? ঠিক তেমনি ভাবে মালিক যদি শ্রমিকের প্রতি তার দায়িত্ব এবং কর্তব্যে সচেতন হন, দুনিয়ার কোন শ্রমিক তার অধিকার বঞ্চিত হবে না। শ্রমিকও যদি মালিকের দায়িত্ব কর্তব্যের প্রতি সচেতন হন, দুনিয়ার কোন মালিকও তার অধিকার থেকে বঞ্চিত হবে না। তাহলে ফলাফল কি পাওয়া গেল? মানুষ যদি তাদের দায়িত্বের প্রতি সচেতন হয়, তবেই সমাজের সব ঘরানার, সব শ্রেণী পেশার মানুষ তার অধিকার সে পেয়ে যাবে। ঠিক না? এজন্যই কর্তৃপক্ষ বড় সুন্দর হেডিং দিয়েছেন, মাতা পিতার প্রতি সন্তানের দায়িত্ব ও কর্তব্য। এই শব্দগুলো বেশি বেশি আলোচনা হওয়া দরকার। কেন? যাতে করে মানুষ দায়িত্ব সচেতন হয়, দায়িত্বের প্রতি যেন মানুষের সচেতনতা বৃদ্ধি পায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক হাদিস শরীফের মধ্যে আছে, বুখারী শরীফের রিওয়ায়াত, আল্লাহ রাসূল বলেন, ইন্নাকুম সাতারাউনা আথরাতান ওয়া উমুরান তুনকিরুনাহা। আল্লাহর নবীজি বলেন, এমন একটা সময় আসবে, যেই সময় তোমরা দেখবে প্রত্যেকটি মানুষ তার অধিকারকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে, মূল্য দিচ্ছে। আল্লাহর নবী বলেন, প্রত্যেকেই যার যারটা নিয়ে ব্যস্ত। আল্লাহর নবী বলেন, প্রত্যেকটা মানুষ নিজের অধিকারকে প্রাধান্য দেয়। আল্লাহর হাবিব বলেন, ওয়া উমুরান তুনকিরুনাহা, এমন কিছু বিষয় তোমরা দেখবে যে বিষয়গুলো তোমাদের কাছে গর্হিত মনে হবে, অপরিচিত মনে হবে। আল্লাহর নবীজির সাহাবীগণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফামাযা তা'মুরুনা? ওগো নবীজি, এমন কঠিন পরিস্থিতিতে আপনি আমাদেরকে কি আদেশ করবেন, কি ওসিয়ত করবেন, কি নসিহত করবেন? আল্লাহর নবীজি বলেন, তুওয়াদ্দুনাল হাক্কাল্লাযী আলাইকুম ওয়া তাসআলুনাল্লাহাল্লাযী লাকুম। আল্লাহর নবীজি বলেন, যেই সময় তোমরা দেখবে প্রতিটি মানুষ, সমাজের সব সেক্টরের মানুষ যার যার অধিকার আদায়ে ব্যস্ত, অধিকার নিয়ে সোচ্চার, আল্লাহর নবী বলেন, ওই সময়ে তোমাদের সকলের প্রতি আমার ওসিয়ত এবং নসিহত হলো,
প্রত্যেকেই দায়িত্বের ব্যাপারে সচেতন হয়ে যাও, দায়িত্বের ব্যাপারে সচেতন হয়ে যাও। তোমার উপর অর্পিত যত দায় দায়িত্ব আছে সবগুলো দায় দায়িত্ব তুমি যথাযথভাবে পালন করো। তুমি যদি কোনোভাবে অধিকার থেকে বঞ্চিত হয়ে যাও, আল্লাহর নবীজি বলেন, তবে তুমি টেনশনে ভুগিও না, তুমি তখন হীনমন্যতায় ভুগবা না। তোমার অধিকারের ব্যাপারে আল্লাহর কাছে সওয়াল করে দাও, আল্লাহর কাছে তোমার অধিকারের ব্যাপারটা সুপুর্দ করে দাও। যতটুকু তোমার প্রাপ্য ছিল, যতটুকু তোমার প্রত্যাশা ছিল, ধারণা ছিল, এর চাইতে শতগুণ বৃদ্ধি করে আল্লাহ তোমাকে দিবেন। সন্তানাদি আরেকটা পক্ষ। সন্তানাদির কি দায়িত্ব, কর্তব্য, যেটা মাতা পিতার অধিকার। কিন্তু আপনি যদি এই সমাজে মাতা পিতাদেরকে জিজ্ঞাসা করেন সন্তান আপনার অধিকার আদায় করে কিনা, তাহলে দেখবেন সন্তোষজনক জবাব এত সহজে মিলবে না। ঠিক না বে ঠিক? ঠিক বিপরীতেও যদি আপনি জিজ্ঞাসা করেন, সন্তানদেরকে যদি জিজ্ঞাসা করেন তোমরা তোমাদের অধিকার পাচ্ছ কিনা, এরাও সন্তোষজনক জবাব দিবে না। স্ত্রীকে যদি জিজ্ঞাসা করেন স্বামী তোমার অধিকার পূর্ণরূপে আদায় করছে কিনা, দেখবেন সন্তোষজনক জবাব মিলবে না। যদি স্বামীকে জিজ্ঞাসা করেন স্ত্রী আপনার হক যথাযথ আদায় করে কিনা, এখানে তো আমরা যারা আছি স্বামী হইতো, কথা বলেন ঠিক না বেঠিক, আমরাও কিন্তু সন্তোষজনক জবাব দিব না। এই দুনিয়াতে যত আদালত, যত মামলা, যত মোকদ্দমা, যত সালিস, সবকিছুর গোড়াতেই তো অধিকার, 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 ঠিক না? অথচ যারা আমরা অধিকার নিয়ে এত দূর পর্যন্ত চলে যাই, এরাই আমরা দায়িত্বের প্রতি বড় অবহেলা করি, উদাসীন হয়ে যাই, গাফিল হয়ে যাই। আসুন আজকের এই আলোচনাতে আমরা জানবো মাতা পিতার প্রতি সন্তানদের দায়িত্ব এবং কর্তব্য কি আছে। সংক্ষিপ্তভাবে বলবো, জানবো, শিখবো, শুনবো। নতুন শুনছেন যে এমন নয়, নতুন শুনবেন যে এমন নয়। অনেক শুনেছেন, অনেক শুনেছেন, অনেক শুনেছেন, বাস নিয়ত করে নেয়ার দরকার আজকে যা শুনবো আমল করব ইনশাআল্লাহ। আল্লাহ মাতা পিতার প্রতি সন্তানের দায়িত্ব এবং কর্তব্যের এই আলোচনার শুরুতেই আল্লাহ ঘোষণা করেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ। আল্লাহর ফয়সালা হলো, আল্লাহর ফয়সালা মানে চূড়ান্ত ফয়সালা। আল্লাহর যত ফয়সালা আছে সবটাই চূড়ান্ত ফয়সালা, খসড়া কোন ফয়সালা আল্লাহর নাই। ঠিক না বেটি? আল্লাহর সবগুলো সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত। আল্লাহ বলছেন আপনার রব ফয়সালা করেছেন, আপনার রব আদেশ জারি করেছেন, আপনার রব ফরমান জারি করেছেন, আপনার রব নির্দেশনা জারি করেছেন। কি সেই নির্দেশনা? আল্লাহ ভূমিকা টানছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, মানুষ যেন একমাত্র ইবাদত করে কার? জোরে বলেন, এটার নাম তাওহীদ। মানুষ একমাত্র ইবাদত করবে কার? আল্লাহ তাআলার, আর কারো ইবাদত করবে না। এরপরেই আল্লাহ ঘোষণা করছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলছেন আল্লাহর ফয়সালা হলো, আল্লাহ সিদ্ধান্ত জারি করেছেন, ফয়সালা করেছেন, আল্লাহ নির্দেশনা জারি করেছেন, মানুষ যেন মাতা পিতার সাথে সদাচরণ করে, মাতা পিতার সাথে সুন্দর আচরণ করে, মাতা পিতার সাথে সদ্ব্যবহার করে, মাতা পিতার সাথে যেন সুন্দর ব্যবহার করে, সুন্দর আচরণ করে। এটা কার নির্দেশনা? আল্লাহর নির্দেশনা। আল্লাহ তাআলা মাতা পিতার প্রতি একজন সন্তানের আদব এবং তার সম্মান, মাতা পিতার প্রতি তার ভালোবাসা, তার মমতা, মাতা পিতার প্রতি তার দায়িত্ব এবং কর্তব্যকে আল্লাহ তাআলা তার ইবাদতের সাথে একত্রিত করে, যুক্ত
করে ঘোষণা করে সেই দিকেই ইঙ্গিত করলেন, পৃথিবীর মানুষ, আমি আল্লাহর ইবাদতে যেমন কেউ শরীক নাই, একজন সন্তান দুনিয়াতে আসার ক্ষেত্রেও মাতা পিতার সাথে আর কেউ শরীক নাই। সুতরাং আমার ইবাদত যেমন করতে হবে তোমাকে, ঠিক তেমনি ভাবে মাতা পিতার সাথে সুন্দর আচরণও তোমাকে করতে হবে। আল্লাহ একত্রিত করে বিষয়টা উপস্থাপন করেছেন। এই বিষয়টা কি রকম হলো আরেকটা উদাহরণ দিয়ে আমরা বুঝাইয়া দেই। আল্লাহ কোরআনে মাজিদের আরেক জায়গায় ঘোষণা করছেন, একজন মানুষের জন্য দায়িত্ব এবং কর্তব্য হলো আল্লাহর কৃতজ্ঞ হওয়া, আল্লাহর শুকরগুজার হওয়া। আল্লাহ বলছেন শুধু সে আল্লাহর কৃতজ্ঞ হবে এমন নয়, শুধু সে আল্লাহর শুকরগুজার হবে এমন নয়। আল্লাহ বলছেন মানুষ যেভাবে তার রবের শুকরিয়া আদায় করবে, মানুষ যেভাবে তার প্রভুর কৃতজ্ঞ হবে, তার জন্য জরুরি হচ্ছে সে যেন তার মা বাবারও কৃতজ্ঞ হয়, মা বাবারও যেন শুকরিয়া আদায় করে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আনিশকুরলি ওয়ালিওয়ালিদাই ইলাইয়াল মাসির। আল্লাহ বলেন আমি আল্লাহ আদেশ করলাম তুমি আমার শুকরগুজার হও, আমার শুকরিয়া তুমি আদায় করো, আমার কৃতজ্ঞ হও। ওয়ালিওয়ালিদাইকা তোমার মা বাবার কৃতজ্ঞ হও, তোমার বাবা মারও তুমি কৃতজ্ঞ হও, তোমার বাবা মারও তুমি শুকরিয়া আদায় করো। আল্লাহ তাআলা আবশ্যক করে দিয়েছেন আমার শুকরিয়াও যেভাবে তোমাকে আদায় করতে হবে, মা বাবার শুকরিয়াও তোমাকে আদায় করতে হবে। আমার কৃতজ্ঞ যেমন ভাবে তোমাকে হতে হবে, মা বাবারও তোমাকে কৃতজ্ঞ হতে হবে। আল্লাহ তাআলা তার কৃতজ্ঞতার সঙ্গে মা বাবার কৃতজ্ঞ হওয়ার বিষয়টাকে যেমন যুক্ত করেছেন, ঠিক তেমনি ভাবে আল্লাহ পরওয়ারদিগারে আলম মা বাবার প্রতি তার আদব সম্মান, মা বাবার প্রতি তার সব ধরনের অধিকারের ব্যাপার সেবার সকল সুন্দর তরিকায় আদায় করার ব্যাপারটা তার ইবাদতের সাথে যুক্ত করে আল্লাহ উল্লেখ করে ঘোষণা করে দিলেন। মা বাবা আল্লাহর হকের পরেই সবচেয়ে গুরুত্বপূর্ণ হক যার, ওই মানুষদের নাম হচ্ছে আমাদের সবার মা বাবা। ঠিক না? এর অর্থ দাঁড়ালো দুইটা বিষয় আমাদের সামনে আসলো উদাহরণ হিসাবে। আল্লাহ তাআলার ইবাদতের সাথে একত্রিত করে আল্লাহ তাআলা মা বাবার প্রতি আদব সম্মান এটাকে একত্রিত করে ঘোষণা করেছেন। ঠিক এইভাবে যেমন ভাবে আল্লাহ তার প্রতি কৃতজ্ঞ হওয়া এর সাথে যুক্ত করেছেন মা বাবার প্রতি কৃতজ্ঞ হওয়া, আল্লাহর শুকরিয়া আদায় করার সাথে যুক্ত করেছেন মা বাবার শুকরগুজার হওয়া। এর দ্বারা এই কথাই তো প্রতীয়মান হয় আল্লাহর হকের পরে আল্লাহর জমিনে রুয়ে জমিনের মধ্যে যারা আছেন, এই পৃথিবীর মধ্যে যত মানুষ বসবাস করে, যত পেশা যত শ্রেণীর মানুষ বসবাস করে, আল্লাহর হকের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ হক হচ্ছে মা এবং বাবার হক। ঠিক না বেঠিক? এই কথাটা আমি আরেকটা ভঙ্গিতে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। আল্লাহর এক বান্দা ছিলেন সাইয়্যিদুনা লুকমান হাকিম, যার নাম আপনারা অনেকেই শুনেছেন। হযরত সাইয়্যিদুনা লুকমান হাকিম আল্লাহর এই বান্দা, উনি অত্যন্ত গুরুত্বপূর্ণ কতগুলো নসিহত, কতগুলো উপদেশ ওনার সন্তানকে করেছিলেন। এত সুন্দর, এত মনোমুগ্ধকর, এত হৃদয়গ্রাহী, এত চিত্তাকর্ষক, এত কার্যকর, আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত আগত মানব জাতির সামনে লুকমান হাকিমের এই নসিহত, এই ওসিয়ত, সন্তানকে সম্বোধন করে যেই কথাগুলো উনি বলেছেন, এই কথাগুলো আল্লাহ কোরআনের মধ্যে বর্ণনা করছেন। একজন বাবা, একজন অভিভাবক তার সন্তানকে কি কি বলবেন, তার সন্তানকে কি কি ওয়াজ করবেন, তার সন্তানকে কোন কোন বিষয়ে
তাকে আপনার কনভিন্স করবেন, তার সন্তানকে কোন কোন বিষয়ে জানানোর চেষ্টা করবেন। আল্লাহর বান্দা লুকমানে হাকিম এত সুন্দরভাবে বলেছেন সন্তানকে, আল্লাহ তাআলা ওইটা কোরআনের মধ্যে নাজিল করেছেন। এখানে যেই কথাগুলো প্রথমে উনি বলছেন, প্রথমেই বলছেন আল্লাহর হকের কথা। আল্লাহর হক কি? আল্লাহর হক হইল আল্লাহর সাথে শিরিক না করা, আল্লাহর ইবাদত করা। এরপরেই হযরত লোকমান তার সন্তানকে সম্বোধন করে বলছেন, সন্তান আমার, আকিমিস সালাহ ইয়া বুনাইয়া আকিমিস সালাহ। এতক্ষণ পর্যন্ত তাওহীদের আলোচনা করলেন, শিরিক মুক্ত জীবন গঠন করার আলোচনা করলেন। ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার ছেলে তুমি আল্লাহর সঙ্গে শিরিক করো না, আল্লাহর সঙ্গে তুমি শিরিক করবে না। আল্লাহ সবকিছু জানেন, যত গোপনীয় হোক তাও আল্লাহ জানেন। এরপরেই লুকমান সন্তানকে ওসিয়ত করছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, ও প্রিয় ছেলে আমার তুমি নামাজ প্রতিষ্ঠিত করো, তুমি নামাজ প্রতিষ্ঠা করো। এটা হচ্ছে সাইয়্যিদুনা লুকমান তার সন্তানকে যে ওয়াজ করেছেন, ওসিয়ত নসিহত করেছেন। কিন্তু কোরআনের বর্ণনা ভঙ্গিতে আপনি দেখবেন ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, এই আলোচনার পরেই আল্লাহ তাআলা মা বাবার হকের আলোচনা যুক্ত করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এখন প্রশ্ন জাগলো, সাইয়্যিদুনা লুকমান সন্তানকে মা বাবার হকের আলোচনা করলেন না, মাতা পিতার প্রতি সন্তানের দায়িত্ব এবং কর্তব্য কি এই ব্যাপারে কোনো আলোচনা উনি করলেন না। সরাসরি আল্লাহর হকের আলোচনার পরেই নামাজ প্রতিষ্ঠা করার আলোচনায় উনি চলে গেলেন, মাতা পিতার হকের আলোচনা উনি করলেন না। মুফাসসিরিনে কেরাম এর ব্যাখ্যা দিয়েছেন, লুকমান তো হইলেন বাবা, বাবা হয়ে সন্তানকে মাতা পিতার প্রতি তার দায়িত্ব কর্তব্য স্মরণ করাইয়া দেওয়া এবং মাতা পিতার প্রতি তার দায়িত্বের কথা বুঝিয়ে দেওয়া, মাতা পিতার হক আদায় করা, মাতা পিতার সেবা যত্ন করা, এই নসিহতটা উনি কেমনে করবেন? উনি তো সবকিছুর উপরে বাবাই, নিজে বাবা হইয়া সন্তানকে কেমনে বলবেন আমার হক তুমি আদায় করো, আমার সেবা যত্ন তুমি করো? লুকমান বলেন নাই। কেন? উনি বাবা, এজন্য এই নসিহত উনি করেন নাই। কিন্তু আল্লাহ যখন লুকমানের এই নসিহত উল্লেখ করেছেন, তখন আল্লাহ তাআলা আল্লাহর হকের পরে নামাজ প্রতিষ্ঠার আগে মাতা পিতার হকের আলোচনা করলে লুকমানের নসিহতকে আল্লাহ কেন আল্লাহ বুঝাইয়া দিলেন, যখন কাউকে নসিহত করবেন আল্লাহর হকের পরে বান্দার হকের মধ্যে প্রথমেই মাতা পিতার হকের আলোচনা আসার দরকার। আল্লাহ নিজেই যুক্ত করেছেন, নিজেই এড করেছেন। বুঝে তো আসলো মাতা পিতার প্রতি সন্তানের দায়িত্ব কর্তব্য অত্যন্ত জরুরি একটা বিষয়, যার কারণে আল্লাহ লুকমান আলোচনা না করা সত্ত্বেও নিজের থেকেই এই নসিহত আল্লাহ তাআলা বাড়াইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। মেরে মুহতারাম হাজিরিনে কেরাম, আসুন মাতা পিতার প্রতি সন্তানের দায়িত্ব কর্তব্য কি পরিমাণ জরুরি, কি পরিমাণ গুরুত্বপূর্ণ, এই কথাটা বোঝার পরে এখন আসেন আল্লাহ এখানে যে আলোচনা করলেন এই আলোচনার সার নির্যাসটা কি সেটা আমাদের সামনে উপস্থাপিত হওয়া দরকার। আল্লাহ বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন আমি আল্লাহর ফয়সালা করু মানব জাতি যেন তার মা বাবার সঙ্গে সদাচরণ করে। আল্লাহ তাআলা অন্যান্য আয়াতের মধ্যেও এমন ভাবে আল্লাহর ইবাদতের পরে মা বাবার প্রতি সন্তানের সদাচরণ, মা বাবার প্রতি সন্তানের শব্দ ব্যবহারের কথা উল্লেখ করেছেন। উল্লেখ করতে যাইয়া আল্লাহ পাক যে শব্দগুলো ব্যবহার করেছেন ওই শব্দগুলোর একটা শব্দ হইল ইহসান, আরেকটা শব্দ হইল হুসনা। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা। হুসন শব্দ আল্লাহ ব্যবহার করেছেন, ইহসান শব্দ আল্লাহ তাআলা ব্যবহার করেছেন। মুফাসসিরিনে কেরাম বলেন এই ইহসান শব্দ এবং হুসনুন শব্দের ভিতরেই আল্লাহ পাক
মা বাবার প্রতি সন্তানের সমূহ কর্তব্য আর দায়িত্ব আল্লাহ ঢুকায়া দিয়েছেন। শব্দ যদিও ছোট, কিন্তু ছোট শব্দের ভিতরে মা বাবার প্রতি সন্তানের যত দায়িত্ব কর্তব্য আছে সবটাই যেন ঢুকে গেছে। কেমনে ঢুকলো? মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা দিতে গিয়ে বলেন, আল ইহসান কালিমাতুন জামিআ তাশতামিলু আলা আ'লা দারাজাতিল আমালিস সালিহ। আল্লাহ পাক মা বাবার প্রতি সন্তানের দায়িত্ব কর্তব্য গুনে গুনে তো আল্লাহ বলেন না। আল্লাহ পাক 1 2 3 4 5 6 7 8 9 10 এমন ভাবে বর্ণনা করেন নাই। আল্লাহ তাআলা একত্রিত ভাবে সবটা বিষয় উল্লেখ করে দিয়েছেন। সংক্ষিপ্ত ভাবে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। কোন শব্দ দিয়ে আল্লাহ তাআলা মা বাবার প্রতি সন্তানের দায়িত্ব কর্তব্য ঘোষণা করলেন? ইহসান শব্দ দ্বারা ঘোষণা করলেন। ইহসান শব্দের ব্যাখ্যাটাকে মুফাসসিরিনে কেরাম বলেন, আল ইহসানু কালিমাতুন জামিআ। ইহসান ব্যাপক অর্থবোধক একটা শব্দ, যে শব্দের ভিতরে দুনিয়াতে যত ভালো কাজ আছে সবগুলো ভালো কাজ এর ভিতরে ঢুকে যায়। তাশতামিলু আলা আ'লা দারাজাতিল আমালিস সালিহ। এই পৃথিবীর মধ্যে যত ধরনের নেক আমল আছে, যত ধরনের সুন্দর আমল আছে, যত ধরনের পুণ্য আছে, যত ধরনের পুণ্যের আমল আছে, সবগুলো পুণ্য আমলকে যথাযথভাবে সর্বোচ্চ তরিকায়, সুন্দর তরিকায় ওই আমলগুলো করার নাম হচ্ছে ইহসান। মা বাবার প্রতি সন্তানের দায়িত্ব ও কর্তব্য কি? আল্লাহ বলছেন মা বাবার প্রতি সন্তানের দায়িত্ব কর্তব্য হইল ইহসান। বুঝে থাকলে বলুন, মা বাবার প্রতি সন্তানের দায়িত্ব আর কর্তব্যের নাম হইল, জোরে বলেন, আরো জোরে। আরে ইহসান তো এমন শব্দ যেই শব্দের সাথে আমরা সকলেই মোটামুটি পরিচিত। ইহসান শব্দ আমরাও তো ব্যবহার করি। ইহসান শব্দ দ্বারা কি বোঝানো হয় আমরাও তো জানি। আমরা একজন আরেকজনকে বলি একটু ইহসান করিস আমার উপর, এর উপর কোন ইহসান করিয়েন না, তার উপর কত ইহসান করলাম, কিন্তু এরপরেও সে বুঝি আমাকে এমন প্রতিদান দিল। ইহসান সকলেই তো চিনেন। আল্লাহ তাআলা ঘোষণা করেন মা বাবার প্রতি সন্তানের দায়িত্ব আর কর্তব্য হইল ইহসান করা। ইহসান শব্দের অর্থ কি? ইহসান শব্দের ব্যাখ্যাটা কি? মুফাসসিরিনে কেরাম বলেন মা বাবার প্রতি সন্তানের যত ধরনের দায়িত্ব কর্তব্য আছে সবগুলো দায়িত্ব কর্তব্য যথাযথভাবে সুন্দর তরিকায়, সবচেয়ে উত্তম তরিকায় আদায় করার নাম হইল ইহসান। কি ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম বলেন, সন্তান তুমি শুনে রাখো, তোমার মা এবং বাবা এরা যদি জুয়ানো থাকে, এরা যদি যুবক থাকে, যুবতীও থাকে, তবু তুমি তার প্রতি ইহসান করবা। মাতা পিতা যদি সচ্ছল থাকে তবুও তুমি তার প্রতি ইহসান করবা। তুমি তোমার মা বাবার সঙ্গে চলাফেরা করবে, তখন তোমার চলাফেরাটা কেমন হবে? চলাফেরার মধ্যে চলাফেরা যত উত্তম তরিকায় হইতে পারে, সর্বোত্তম তরিকার চলাফেরার হক হইল মা বাবার। মা বাবার সঙ্গে তোমাকে কথাবার্তা বলতে হবে। দুনিয়ার আরো কত মানুষের সঙ্গে তুমি কথা বলো, দুনিয়ার কত শ্রেষ্ঠ মানুষের সঙ্গে তুমি কথা বলো, তুমি তোমার উস্তাদের সঙ্গেও কথা বলো, তুমি তোমার লিডারের সঙ্গেও কথা বলো, তুমি তোমার বসের সঙ্গেও কথা বলো। আল্লাহ তাআলা জানায়া দেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সঙ্গে তুমি সদাচরণ করো। কি অর্থ? মা বাবার সঙ্গে যখন কথা বলবা, এই দুনিয়াতে যত মানুষের সঙ্গে যত সুন্দরভাবে আপনি কথা বলেন, সবচেয়ে সুন্দরভাবে কথা বলার হক হইল মা বাবার সাথে সুন্দরভাবে কথা বলবেন। আল্লাহর বান্দা, তুমি এই দুনিয়ার কত মানুষের প্রতি সহানুভূতিশীল হবেন। এই পৃথিবীর মধ্যে যত ধরনের মানুষ আছে,
যত সেক্টরের মানুষ আছে, যত সেকশনের মানুষ আছে, যত শ্রেণী পেশার মানুষ আছে, যার সঙ্গে তুমি সহানুভূতিশীল হবে, সবচাইতে তোমার সহানুভূতি পাওয়ার হকদার হচ্ছেন মা এবং বাবা। এই পৃথিবীর মধ্যে কিছু মানুষের সঙ্গে তোমার সহমর্মিতা বলি, যত মানুষের সাথে তোমার সহমর্মিতা থাকবে, এই পৃথিবীর মধ্যে তোমার সহমর্মিতা পাওয়ার সবচাইতে বেশি হকদার হচ্ছেন মা এবং বাবা। আরে আল্লাহর ওলি, এই পৃথিবীর মধ্যে তুমি যখন চলাফেরা করো, তুমি নম্রতার সঙ্গে ভদ্রতার সঙ্গে চলাফেরা করো, তবেই তো তোমাকে ভদ্র ছেলে বলা হয়, তবেই তো তোমাকে ভদ্র মেয়ে বলা হয়, তবেই তো তোমাকে একজন আদর্শ সন্তান বলা হয়, তবেই তো তোমাকে একটা আদর্শ নাগরিক বলা হয়। তোমার নম্রতা, তোমার ভদ্রতা দুনিয়ার যত মানুষের সঙ্গে হবে, সবচেয়ে বেশি তোমার নম্রতা এবং ভদ্রতা পাওয়ার হকদার হচ্ছেন মা এবং জোরে বলেন, বুঝছেন নি ইহসানের ব্যাখ্যা? আল ইহসানু কালিমাতুন জামিআ তাশতামিলু আলা আ'লা দারাজাতিল আমালিস সালিম। ইহসান এমন একটা শব্দের নাম, এমন একটা ব্যাপক অর্থবোধক শব্দ, যেই শব্দের ভিতরে আপনি যত দূরের আমল করবেন, সব আমলগুলো সুন্দর তরিকায় করবেন, এর নাম হলো ইহসান। এই পৃথিবীর মধ্যে কত মানুষকে আপনি দান সৎকার করেন, কত মানুষকে আপনি ডান হাতে দেন, বাম হাতে দেন, কত মানুষকে আপনি খাবার খাওয়ান, কত মানুষকে আপনি হোটেলে নিয়ে যান, কত মানুষকে আপনি স্টেক বানিয়ে দিয়ে যান, কত মানুষগুলোকে আপনি পর্যটনে নিয়ে যান, কত মানুষকে আপনি বেড়ানোর জন্য নিয়ে যান। আল্লাহ তাআলা বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। তুমি এই পৃথিবীর মধ্যে যতগুলো মানুষকে দান করো, যতগুলো মানুষের উপর তুমি ব্যয় করো, তোমার জীবনে যত মানুষের জন্য তুমি ব্যয় করবা, সবচেয়ে বেশি তোমার ব্যয়ের হকদার হচ্ছেন তোমার মা এবং বাবা। আল্লাহ তাআলা বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। এই পৃথিবীর কত মানুষের সুখের জন্য তুমি চিন্তা করো, এই পৃথিবীর কত মানুষের স্বাচ্ছন্দ্য জীবনের জন্য তুমি চিন্তা করো, এই পৃথিবীর কত মানুষের সমৃদ্ধ জীবনের জন্য তুমি চিন্তা করো। তোমার মনটা বড়, তুমি বড় একটা দিলের মানুষ, তুমি বড় একটা মনের মানুষ, তোমার দিলটা পাহাড়ের মতো বড়, তোমার দিলটা সাগরের চেয়েও বড়, তুমি তোমার ওই বড় দিল দ্বারা এই সমাজের কত অসচ্ছল মানুষের সচ্ছলতার জন্য তুমি চিন্তা করো। তুমি তোমার বড় দিলের মাধ্যমে এই পৃথিবীর কত এমন মানুষ যারা নাকি প্রতিবন্ধী হয়ে গেছেন, যে মানুষগুলো কর্মক্ষম, যে মানুষগুলো কর্ম করতে পারে না, যে মানুষগুলো কর্ম করে খাওয়ার যোগ্যতা নাই, এমন কত মানুষের জন্য তুমি ইনকাম করো, এমন কত মানুষের জন্য তুমি উপার্জন করো। আল্লাহ তাআলা বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। তুমি আল্লাহর জমিনে যত মানুষ কর্ম করতে অক্ষম, ওই মানুষগুলোর তরে তুমি তোমার ভালোবাসা বিলা, তুমি তোমার ভালোবাসা বিতরণ করো। এমন মানুষ যারা আছেন, সবচেয়ে বেশি তোমার ভালোবাসা পাওয়ার হকদার হচ্ছেন মা এবং জোরে বলেন, কথা বুঝে আসতেছে তো আমার? আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর বলে তুমি এই পৃথিবীর মধ্যে কত অসচ্ছল মানুষ, ওই অসচ্ছল মানুষের সচ্ছলতার জন্য তুমি চেষ্টা করো। তোমার জীবনে যত অসচ্ছল মানুষের সচ্ছলতার জন্য চেষ্টা করবা, সবচেয়ে বেশি চেষ্টার হকদার হচ্ছেন আপনার মা এবং বাবা। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বিভিন্ন ভাবে এই বিষয়গুলো উপস্থাপন করেছেন। আমরা আর ওই বিষয়ে এত লম্বা কথা বলবো না, সহজেই বুঝে গেলাম মা বাবার অধিকার হচ্ছে সন্তানের উপর। মা বাবার প্রতি দায়িত্ব আর কর্তব্য হলো
ihsan করা, সদাচরণ করা, সদ্ব্যবহার করা, সুন্দর আচরণ করা। যেই আচরণকে সুন্দর আচরণ বলা হয়, এমন আচরণ আপনি আপনার মা বাবার সঙ্গে করবেন। এটা হচ্ছে সন্তানের জন্য দায়িত্ব ও কর্তব্য। মা বাবার জন্য তার নাম হচ্ছে অধিকার, মা বাবার জন্য তার নাম অধিকার, সন্তানের জন্য তার নাম হইল দায়িত্ব। এইবার আসেন, ওই বিষয়গুলো যদি আমরা সামনে রাখি, তবে বিষয়গুলো সামনে রাখলে পরে আমাদের সামনে কয়েকটা বিষয় আসে। এক নম্বর হলো, যতগুলো আলোচনা হলো, এই আলোচনার সামনের যা হলো মা বাবার প্রতি ihsan। এই ihsanের প্রথম নম্বর ব্যাখ্যা হলো মা বাবার সেবা আর যত্ন করা। কি করা? জোরে বলেন, কি করা? ঠিক জোরে বলার জন্য বলছি না, কি করা? সেবা আর যত্ন করা। মা বাবার সেবা আর যত্ন। মা বাবা বৃদ্ধ হয়ে গেলেই যে শুধু সেবার যত্ন করবেন এমন নয়, একটা গণ্ডির মধ্যে সীমাবদ্ধ নয়, একটা বায়ুমণ্ডলের ভিতরে সীমাবদ্ধ নয়। মা বাবা যুবক থাকলেও তাদের সেবা যত্ন করাম, মা বাবা যুবক থাকলেও তাদের সেবা যত্ন করাম। যদি মা বাবার সেবা যত্ন করতে পারেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন পেশাব করার জন্য গেলেন। যাহাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিকাদাই হাজাতিহি। উম্মত শুনে রাখো, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীজি পেশাব করার জন্য ঘর থেকে বের হলেন। নবীজি তো পানি সঙ্গে করে নিয়ে যান নাই। আরবের মাটি তো পাথুরে মাটি, ওই মাটিতে পানি পাওয়া পুরো মুশকিল, পানি খুঁজে পাওয়া যায় না। এই যুগেও পানি পাওয়া মুশকিল, ওই যুগে তো পানি আপনি কোথা থেকে পাবেন? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, ফাতাবিউতুহু আনা ওয়া গুলামুম মা'ানা ইদাওয়াতুম মিম্মাম। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমি আর ছোট্ট একটা যুবক, আমি আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেলাম। আমাদের সাথে ছিল পানির একটা বদনা। বদনা বুঝেননি আপনারা? পানির একটা বদনা আমাদের সঙ্গে ছিল। আমরা তো ধারণা করেছি আল্লাহর নবীজি পানি সংকটে ভুগবেন, পানি খুঁজে পাবেন না, এই জন্য পানি নিয়ে গেলাম। আল্লাহর নবীজির পায়ের পিছনে পানি রেখে আসলাম। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আল্লাহর নবীজি ডিলা ব্যবহার করলেন, পানিও ব্যবহার করলেন। আসার পরে জিজ্ঞাসা করলেন, মান ওয়াদাল মা, পানি কে রেখেছে, পানি কে রেখেছে? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, লোকজন আমার দিকে ইঙ্গিত করে দেখা দিল, ওই যে দেখছেন ফিরছি আব্দুল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস পানি রেখেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, ফাদাম্মানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা সাদরিহি। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে তার সিনার সঙ্গে এইভাবে মিলায় নিলেন, বুকের সঙ্গে মিলায় নিলেন, কাদের সঙ্গে কাদের সঙ্গে মিলায় নিলেন, আর দোয়া করলেন, আল্লাহ আমার আব্দুল্লাহকে আপনি কোরআন এবং সুন্নতের ইলম দান করে দিও। এইবার আপনি যদি আপনার মা বাবার জন্য পানির বদনা আগে দিতে পারো, আল্লাহর ওলি, আপনি যদি আপনার বাবার জন্য তার বাথরুমের মধ্যে যদি পানির লাইনটা নিয়ে দিতে পারো, মোটর বসায়া বাবার জন্য পানির নল যদি ফিটিং করতে পারো, তোমার আব্বার জন্য তোমার আম্মার জন্য তুমি যদি একটা মোটর বসাও, আর তোমার আব্বা আম্মার জন্য যদি পানির লাইন করে দিতে পারো, কসম আল্লাহর, কসম আল্লাহর, কসম আল্লাহ, আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তোমার জন্য রইল দুনিয়া আখিরাতে সর্বোত্তম রিজিকের দোয়া, দুনিয়া আখিরাতে সর্বোত্তম ইজ্জতের দোয়া।
আসুন বন্ধুরা আমার, মা বাবার খেদমত, মা বাবার সেবা যত্ন শুধু একটা গণ্ডির সঙ্গে সীমাবদ্ধ নয়, শুধুমাত্র বার্ধক্যেই নয়, শুধুমাত্র জোয়ানকিতেই নয়, সর্বাবস্থায় মা বাবার খেদমত করা। কিন্তু মা বাবা যখন বার্ধক্যে উপনীত হয়ে যান, আরো সহজ করে বোঝায় দেয়, মা বাবা যখন বুড়া হয়ে যান, বুঝছেন নি আপনারা? কিতা বুঝছেন? বার্ধক্য বুঝছেন না বুড়া বুঝছেন? দুইটাই বুঝছেন। আচ্ছা ঠিক আছে। আল্লাহ বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। আল্লাহ বলেন, মা বাবা দুইজন অথবা যে কোনো একজন, অথবা যে কোনো একজন অথবা উভয়জনে যদি তোমার জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হয়ে যান, তোমার জীবদ্দশায় যদি এরা বুড়া হয়ে যায়, ও আল্লাহর বলি, আল্লাহ আপনাকে ডাকছেন, আমাকেও আল্লাহ ডাকছেন। আমিও তো এক বাবার সন্তান, আমিও তো এক মার সন্তান। আপনিও যেমন এক বাবার সন্তান, আপনিও যেমন এক মায়ের সন্তান, আমিও তো এক বাবার সন্তান, এক মায়ের সন্তান। আমাকেও আল্লাহ ডাকছেন, আপনাকেও আল্লাহ ডাকছেন, আর বলছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা। মা এবং বাবা দুজনের একজন অথবা উভয়জনেই যদি তোমার জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হয়ে যায়, বার্ধক্যে যদি উপনীত হয়ে যায়, বুড়া যদি হয়ে যায়, বুড়া যদি হয়ে যায়, তবে আপনার করণীয় কি? আল্লাহ এরপরে বলছেন, এই বিষয়টা বিশেষভাবে উল্লেখ করার কারণটাকে মুফাসসিরিনে কেরাম বলেন, মা বাবা যখন বুড়া হয়ে যান, বুড়া হয়ে যাওয়ার পরে মা বাবা স্বাভাবিক দেখবেন এদের চাহিদাটা পর্যন্ত পরিবর্তন হয়ে যায়। এরা এমন এমন জিনিসের চাহিদা পেশ করে সন্তানের জন্য ওই চাহিদা পূরণ করা অসম্ভব হয়ে যায়, কঠিন থেকে কঠিন পর্যন্ত হয়ে যায়। উপরন্ত মা বাবা যখন বৃদ্ধ হয়ে যান, বৃদ্ধ হয়ে যাওয়ার পরে মা বাবার মিজাজটাও খিটখিটে হয়ে যায়। দেখবেন অনেক সময় অনেক কিছু আপনি স্বাভাবিক বলবেন, কিন্তু মা বাবার মেজাজটা কিন্তু গরম হয়ে যায়। মা বাবা দুজন যখন বার্ধক্যে পৌঁছে যান, বার্ধক্যে পৌঁছে যাওয়ার পরে এদের মেজাজটাও খিটখিটে হয়ে যায়, এদের চাহিদার মধ্যেও পরিবর্তন এসে যায়। আল্লাহ তাআলা জানায় দেন, ভাল্লা মানতে শুনে নাও, মা বাবা যুবক থাকলে তুমি তার সঙ্গে মোটামুটি মিশে যাইতে পারবা, তুমি তার সবগুলো কথা মেনে নিতে পারবা, তোমাকে এমন কিছু বলবে না, তোমাকে এমন কিছু করতে বলবে না যেটা তোমার সাধ্যাতের, যেটা তোমার জন্য কষ্টকর হবে। কিন্তু মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, বৃদ্ধ হয়ে যাওয়ার পরে এদের চাহিদার মধ্যে পরিবর্তন চলে আসে, মেজাজটা পর্যন্ত খিটখিটে হয়ে যায়। শুধু মেজাজটাই খিটখিটে হয় না, এদের বুদ্ধি জ্ঞান গরিমা পর্যন্ত লোপ পেয়ে যায়, বুদ্ধিও কমে যায়, বিবেকও কমে যায়। আল্লাহ বলেন, ওরে বান্দা বান্দি, ওই সময় তুমিও বিরক্ত হওয়ার সম্ভাবনা বেশি। তুমি যখন যুবক ছিলে, তোমার মা এবং তোমার বাবা দুজন যখন চলাফেরার অবস্থায় ছিলেন, তুমি মা বাবার খেদমত করেছ, এরা তোমার সঙ্গে কোনোদিন রূঢ় ভাষায় কথা বলে নাই, কোনোদিন তোমার উপর রাগান্বিত হয় নাই, কোনোদিন তোমার জন্য কঠিন হবে এমন কোন চাহিদা পেশ করে নাই। কিন্তু যে মাত্র বৃদ্ধ হয়ে গেল, এইবার মেজাজটাও খিটখিটে হয়ে গেল, জ্ঞান বুদ্ধিও কমে গেল, এইবার তাদের চাহিদার মধ্যে পরিবর্তন এসে গেল। যেই মাত্র জ্ঞান কমে গেল, যে মাত্র বিবেক কমে গেল, যে মাত্র জ্ঞান গরিমা কমে গেল, যেই মাত্র তাদের বুদ্ধি কমে গেল, যেই মাত্র তাদের মেজাজটা কেটকেটা হয়ে গেল, ওই সময় দেখবেন এদের আচরণের মধ্যে পরিবর্তন পাওয়া যাবে। যখন দেখবেন আচরণে পরিবর্তন, আপনিও কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারেন। এই জন্য আল্লাহ পরওয়ারদিগারে আলম আমাদের সতর্ক করে ঘোষণা করছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা। আল্লাহ বলেন, চুনরগাটের মুসলমান, ফেরেশতা সুলভ মুসলমান,
আল্লাহ বলেন তোমাদের মা এবং বাবা দুজনের একজন অথবা উভয়জন যদি আপনাদের জীবদ্দশায় বার্ধক্যে পৌঁছে যান, বার্ধক্যে পৌঁছে গেলে কি হয়? মা বাবার মেজাজ খিটখিটা হয়ে যায়, 2 নম্বর জ্ঞান গরিমা কমে যায়, 3 নম্বর চাহিদার মধ্যে পরিবর্তন এসে যায়। এই জন্য মা বাবার বিহেভিয়ার, মা বাবার ব্যবহার, মা বাবার আচরণ আপনার সঙ্গে খিটখিটা হয়ে যেতে পারে। আল্লাহ আপনাকে সতর্ক করে দিলেন, আমাকেও সতর্ক করে দিলেন। শুধু সতর্ক নয়, সতর্ক নয়, আমার বাল্য জীবনটাও আল্লাহ স্মরণ করায় দিলেন, আমার শৈশবকালটাও আল্লাহ স্মরণ করায় দিলেন, আমার ছোটকালটাও আল্লাহ স্মরণ করায় দিলেন। স্মরণ করায় দিয়া আল্লাহ বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। আল্লাহ বলে আরে বান্দা বান্দি, তোমার মা বাবা দুজনের কোন একজন অথবা দুজনই যদি তোমার জীবদ্দশায় বার্ধক্যে পৌঁছে যায়, এদের মন মেজাজটাও খিটখিটা হয়ে যায়, এদের চাহিদার মধ্যে পরিবর্তন এসে যায়, এরা যখন ওই পর্যায়ে পৌঁছে যায়, এদের জ্ঞান গরিমা বুদ্ধি বিবেক কমে যায়। আল্লাহ বলেন ওই সময়ে ফালা তাকুল্লাহুমা, তুমি তাদের উদ্দেশ্য করে এমন কোন কথা বলো না যে কথার কারণে তোমার বিরক্তি বা প্রকাশ পায়। তুমি এদের সাথে এমন কোন কথা বলো না যে কথার কারণে অসৌজন্যতা প্রকাশ পায়। তুমি এমন কোন কথা বলো না যে কথা বলার কারণে তাদের মন কষ্ট হয়। তুমি এমন কোন কথা বলো না যে কথা বললে পরে তাদের মনটা ভেঙে যায়। কেন জানো দি? ওই সময় তোমাকে আল্লাহ স্মরণ করায়া দিচ্ছেন, আমাকেও আল্লাহ স্মরণ করায়া দিচ্ছেন। ওয়াকুল্লাহুমা কওলান কারীমা। আল্লাহ বলেন নম্রতার সুরে তাদের সঙ্গে কথা বলো, সৌজন্যতার সুরে তাদের সঙ্গে কথা বলো, সম্মানের সঙ্গে তুমি তাদের সাথে কথা বলো। আরে আমার বন্ধুগণ, আমার বাবাগণ, এই শব্দের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের বাল্যকাল স্মরণ করায়া দিলেন, শৈশবকাল আল্লাহ স্মরণ করায়া দিলেন, ছোটকাল আল্লাহ আমাদেরকে স্মরণ করায়া দিলেন। কেমনে স্মরণ করাইলেন? আল্লাহর বান্দারা বলেন আমরা যখন ছোট ছিলাম আমাদেরও জ্ঞান গরিমা ছিল না, আমাদেরও বুদ্ধি বিবেক ছিল না, আমরাও কোনো কিছু বুঝে উঠতে পারতাম না। আমরা যখন বাজারে আসতাম আমাদের আব্বাকে সম্বোধন করে বলতাম ট্রাক আমাকে কিনে দাও, বাস আমাকে কিনে দাও, সিএনজি আমাকে কিনে দাও, কার আমাকে কিনে দাও। কিন্তু আমি তো তখন মনে করতাম আমার সন্তানের জ্ঞান কম, আমার সন্তানের বুদ্ধি বিবেক কম, আমার সন্তানের চাহিদা আকাশচুম্বী চাহিদা। ওই সময় তোমার চাহিদার মধ্যেও যেই পরিমাণ বাড়তি ছিল তোমার চাহিদা, মা বাবা বৃদ্ধ হয়ে যাওয়ার পরে এদের চাহিদাটাও বেড়ে যায়, এদের চাহিদা পূরণ করা তোমার জন্য কষ্টকর হয়ে যাবে। কিন্তু মনে কি হয়, মনে কি হয়, স্মরণ কি হয়, মা বাবার সঙ্গে কত উল্টা পাল্টা কথা বলেছি। একদিনও তো মা বাবা ধমক দেয় নাই, বরং স্নেহ মমতার আবরণে আমাদের দুষ্টবি, আমাদের চাহিদা, আমাদের অভাবনা প্রসূত কথাগুলো এরা সহজে মেনে নিয়েছেন, আদরের সাথে স্নেহ মমতার সাথে ওই কথাগুলো গ্রহণ করে নিয়েছেন। মমতার চাদরে এরা আমাদেরকে আবৃত করেছেন। কোনোদিন দমক দেন নাই, কোনোদিন দমক দেন নাই, কোনোদিন দমক দেন নাই, কোনোদিন দমক দেন নাই। আল্লাহ বলেন ওরে বান্দা বান্দি তোমাকেও স্মরণ করে দিলাম, ফালা তাকুল্লাহুমা উফিম ওয়ালা
ঘুমাও। আপনার আব্বা আপনার আম্মা যেমন ভাবে আপনাকে ধমক দেন নাই, আল্লাহ বলেন তুমিও তোমার মা বাবাকে ধমক দিও না। কেন? তোমার মা বাবার বুদ্ধি জ্ঞান কমে গেছে, মেজাজটাও খিটখিটে হয়ে গেছে, এদের চাহিদাটা পর্যন্ত বেড়ে গেছে। এরা জানেন না তোমার পকেটে যে টাকা দেয়, এরা জানেন না কিন্তু মনে রাখো এই দুনিয়াতে কোনো মা বাবার পকেট তার সন্তানের জন্য কোনোদিন বন্ধ হয় নাই, কিন্তু সন্তানের পকেট গুলো মা বাবার জন্য বড় সহজে বন্ধ হয়ে যায়। কিন্তু কোন বাবার পকেট কোনোদিন সন্তানের জন্য বন্ধ হয় না। ঠিক না? একটা একটা উদাহরণ দিয়ে বুঝাই। আজকে আমরা মাহফিলের মধ্যে আসলাম, আমরা যখন মাহফিলের মধ্যে আসি আমাদের বাবা মা আমাদেরকে টাকা দেন, কেউ তো 50 টাকা নিয়ে আসি, ছোট ছোট যারা আছে এরা বলতে পারবে, কেউ তো 50 টাকা নিয়ে এসেছে, কেউ তো 100 টাকা নিয়ে এসেছে, আর মোটামুটি যারা বড় আমরাও তো 200-300 টাকা নিয়ে এসেছে। বন্ধু বান্ধবদের সাথে দেখা হবে, চায়ের দোকানে ঢুকতে হবে, বাদামের দোকানেও তো যাওয়া লাগবো, এই জন্য বাবা মার কাছ থেকে আমরা টাকা নিয়ে এসেছি। কতজন মানুষ এখানে আছেন হাত তুলে বলতে পারবেন হুজুর আমার আব্বা যখন ওয়াজে আসবেন আমিও আমার পকেট থেকে টাকা বের করে দিয়েছি? এমন মানুষ কতজন আছেন? এমন কতজন আছেন বাবার কি বন্ধু নাই? বাবা যে ওয়াজে আসলেন আপনি কি টাকা বাহির করে দিচ্ছেন, দেন টাকাটা নিয়ে ওয়াজে যান, কিন্তু আপনি যখন ছোট ছিলেন ওয়াজে যখন আসতেন বাবা পকেট থেকে টাকাটা বের করে দিতেন আর বলতেন ওয়াজে যাও, কিছু খাইও। আল্লাহু আকবার। আমরা ওই দিকে যাই না, ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে শোনাই, কষ্ট হইতেছে আপনাদের? আচ্ছা, হযরত মুফতি তাকি উসমানী দামাত বারাকাতুহুম এক জায়গায় লিখেছেন, আল্লাহর এক বান্দা ওনার সন্তান উনি বৃদ্ধ হয়ে গেছেন, আর বৃদ্ধ হয়ে যাওয়ার পরে একদিন উনি দেখেন ওনাদের ঘরের আঙ্গিনা তো কঠিন হয়ে গেল, উঠান বলেনি আপনাদের দেশে, ঠিক বলেনি, সামন উঠানে দেখছেন একটা কাক এসে বসেছে। কাক মানে কাউয়া, কি দেখতে খুব সুন্দর না কালো? ওই কাক এসে বসেছে। এখন বাবা তার সন্তানকে পরীক্ষা করছেন আর বলছেন, বাবা আমার ওই যে দেখা যায় একটা প্রাণী এখানে বসা, ওই প্রাণীটার নাম কি? সন্তান প্রথমে বড় আগ্রহের সাথে জবাব দিয়েছে, বাবা এটার নাম হইল কাক। হ্যাঁ, একবার বলেছেন। কিছুক্ষণ পরে বাবা আবার প্রশ্ন করেছেন, ওইটার নাম কি? সন্তান বলে এটার নাম কাক। একটু পরে বাবা আবার জিজ্ঞাসা করেছেন, ওইটার নাম কি? সন্তান বলে, বললাম না ওইটার নাম কাক। দেখেন আওয়াজের মধ্যে পরিবর্তন আসছে কিনা? জোরে বলে পরিবর্তন এসেছে। এইভাবে উনি এরপরে আবার জিজ্ঞাসা করেছেন, আমাদের আঙ্গিনায় আমাদের ঘরের সামনে এই যে প্রাণীটা বসেছে ওই প্রাণীটার নাম কি? সন্তান বলে, কতবার বলবো আপনাকে, আমার দিমাগ খাচ্ছেন কেন? ওইটার নাম হইল, ওইটার নাম কি? কাক। বাবা বলেন, আচ্ছা বুঝেছি, ওইটার নাম যে কাক। বাবা বলেন চলো ঘরে যাই। সন্তানকে নিয়ে ঘরে গেলেন। বাবা আলমারির দিকে ইঙ্গিত করে বললেন, ওই আলমারির ভিতরে একটা ডায়েরি আছে, ডায়েরিটা তুমি বের করে নিয়ে আসো। ডায়েরিটা বের করে সন্তান আনল। বাবা বললেন, পৃষ্ঠা উল্টাও, পৃষ্ঠা উল্টাও, পৃষ্ঠা উল্টাও। পৃষ্ঠা উল্টাতে একটা পৃষ্ঠায় গেলেন। এইবার বাবা বলেন, ওই পৃষ্ঠাটা তুমি খুব মনোযোগের সাথে পড়ো। সন্তান পড়া শুরু করলাম, আজকে এত তারিখ, অমুক দিন, অমুক বার, আমার ছোট্ট সন্তান যার নাম হইল অমুক, যে পড়ছে তার নাম ওই আল্লাহর বান্দা লিখে রেখেছেন। আমার সেই সন্তান কলিজার টুকরা ধরে দোলাল, আমার সন্তান ঘর থেকে বের হয়েছে, ঘরের আঙ্গিনায় গিয়েছে, ঘরের বাহিরে গিয়েছে। বাহিরে যাওয়ার পরে দেখে
ঘরের আঙ্গিনায় ঘরের উঠানে একটা কাক এসে বসেছে। আমার ছোট্ট সন্তান, আমার হাত, আমার কলিজা ছেঁড়া দঞ্জাকে বলা হয়। আমার সন্তান সবে মাত্র কথা বলা শিখছে, একটু একটু বলতে পারে, একটু একটু বলতে পারে, একটু একটু বলতে পারেন। যাদের সন্তান দিয়েছেন একটু একটু যখন কথা বলতে পারে, ওই সময় সন্তানের কথাগুলো শুনতে কি পরিমাণ মধুর শোনা যায়, কি পরিমাণ মায়া লাগে, কি পরিমাণ ভালো লাগে। বাবা বলেন, আমার সন্তান হাতের ইঙ্গিতে বলেন, আব্বা, ওই যে দেখা যায় একটা কালো রঙের প্রাণী বসে আছে, ওইটার নাম কি? ইঙ্গিত করছে কি নাম তার? বাবা বলছেন তার নাম কাক। 2 নম্বরে প্রশ্ন করেছে, আমি বাবা জবাব দিয়েছি তার নাম কাক। 3 নম্বরে প্রশ্ন করেছে, আমি জবাব দিয়েছি তার নাম কাক। 4 নম্বরে প্রশ্ন করেছে, আমি জবাব দিয়েছি তার নাম হলো কাক। 5 নম্বরে প্রশ্ন করেছে, আমি জবাব দিয়েছি তার নাম হইল কাক। এমন ভাবে আমার সন্তান 25 বার জিজ্ঞাসা করেছে, 25 বার আমি বলেছি তার নাম হলো কাক। একটা বারের জন্য আমি বিরক্ত হই না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ফালা তাকুল্লাহুমা ওয়ালা তানগারহুমা। মা বাবার খেদমত করবেন। বুড়া হয়ে গেলে খেদমতের বেশি প্রয়োজন। বুড়া হয়ে গেলে যদি মা বাবার খেদমত আপনি করতে পারেন, আপনার জন্য কি অপেক্ষা করছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা বাবার খেদমত যদি করতে পারেন, তবে শুনে রাখো, শুনে রাখো, তোমার জন্য ইজ্জতের জিন্দেগি অপেক্ষা করছে। কি পরিমাণ ইজ্জতের জিন্দেগি! ছোট্ট একটা কথা শোনাই। ওয়াইসাল কারনী রাহিমাহুল্লাহু তাআলা উনি বলেন, আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়ে গেল। আমি আল্লাহর হাবিব বিশ্বনবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যে যাইতে পারলাম না। নবীজির খেদমত আমি করতে পারলাম না। নবীজির চেহারাটাও আমি দেখতে পারলাম না। সাহাবিয়তের মর্যাদা আমি লাভ করতে পারি নাই। যদিও নবীজির জীবনে আমি ছিলাম, নবীজির যুগে আমি ছিলাম, কিন্তু সাহাবিয়তের মর্যাদা আমি লাভ করতে পারি নাই। কিন্তু আমি যখন নবীজির ইন্তেকাল হয়ে গেল, মদিনাতুর রাসূলে আমি রওনা হইলাম। আবু বকর সিদ্দিক, ওমর ইবনুল খাত্তাব, বড় বড় সাহাবীদের সঙ্গে আমার সাক্ষাৎ হবে। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল বলে গেছেন, ওরে ওমর, তোমার সাথে ইসলামীয় কোন ব্যক্তির সাক্ষাৎ হইতে পারে, যদি সাক্ষাৎ হয়ে যায় তুমি তোমার জন্য দোয়া চাইবে, গোটা মুসলিম জাহানের জন্য তুমি দোয়া চাইবে। সুবহানাল্লাহ। একদিন জানানো হলো, ওমর ইবনুল খাত্তাব ওয়াইস নামে একজন ব্যক্তি মদিনায় এসেছেন, আপনি সাক্ষাৎ করতে চাইলে সাক্ষাৎ করতে পারেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা সাক্ষাৎ করার জন্য গেলেন। প্রশ্ন করলেন, আপনি কি ওয়াইসাল করনি? জবাব দিলেন, হ্যাঁ, আমি গোলাম ওয়াইসাল করনি। ইমাম মুসলিম ইবনুল হাজ্জাজ আল কুশাইরি রাহিমাহুল্লাহু তাআলা বাবু ফাদাইল ওয়াইসাল করনি রাহিমাহুল্লাহু তাআলা, মুসলিম শরীফ 2য় খণ্ডের 311 নম্বর পৃষ্ঠায় হাদিস বর্ণনা করেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা ওনার সঙ্গে সাক্ষাৎ করলেন। সাক্ষাৎ করার পরে বলেন, তোমার নাম যদি ওয়াইস হয়, এই মুহূর্তেই তোমার কাছে আমার আবদার আর অনুরোধ হইল, আমি ওমরের জন্য দোয়া করো, গোটা মুসলিম জাহানের জন্য তুমি দোয়া করো। ওয়াইসাল কারনী রাহিমাহুল্লাহু তাআলা বলেন, আমি তো দোয়া নেওয়ার জন্য আসলাম, আমি কেন দোয়া করব? নবীর সাহাবীদের উপস্থিতিতে দোয়া করার কি যোগ্যতাই বা আমার আছে? নবীর সাহাবারা এমন ছিলেন, কানু আফদালা হাদিহিল উম্মাহ,
আবাররাহা কুলুবাম ওয়া আ'মাকাহা ইলমাম ওয়া আকাল্লাহা তাকাল্লুফাম ইখতারাকুমুল্লাহু লিসুহবাতি নবিয়িহি ওয়া লিইকামাতি দীনি। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, নবীর সাহাবীদের চাইতে উত্তম দুনিয়ার জমিনে আর কেউ হতে পারে না। জোরে বলেন ঠিক না বেঠি? এরাই তো সর্বোত্তম, এদের চাইতে উত্তম কেউ হইতে পারে না। ওয়াইসাল কারনি বলেন, আমি তো আসলাম দোয়া নেওয়ার জন্য, আপনি দোয়া করেন, আমি কেন দোয়া করব? উমর বলেন, এটা আমার মনোবাঞ্ছা নয়, এটা আমার মনোকামনা নয়, এটা হইল উপরের নির্দেশ। আর জোরে কোন জায়গার নির্দেশ? উপরের নির্দেশ। উপরের নির্দেশ মানে নবীজি বলে গেছেন। ওয়াইস বলেন, আশ্চর্য কথা, নবীজি বলে গেলেন, কেন বলবেন? এটা পরের কথা, আগের দোয়া করেন। সুবহানাল্লাহ বলেন। ওয়াইসকে বললেন, তুমি মায়ের খেদমতের কারণে সাহাবিয়তের মর্যাদা থেকে বঞ্চিত হয়েছো, আল্লাহ তোমাকে বঞ্চিত করেন নাই। মায়ের খেদমতের ওসিলায় সাহাবীদের উপস্থিতিতে দোয়া করার মতো যোগ্যতা আল্লাহ আপনাকে দান করেছেন। মা বাবার খেদমত যদি করতে পারেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা বাবার খেদমত যদি করতে পারেন, সেবা যত্ন যদি করতে পারেন, আল্লাহ পরমার্দিগারে আলম দুনিয়ার জমিনে বালা মুসিবত থেকে আপনাকে উদ্ধার করবেন ইনশাআল্লাহ। বলেন, আপনি করবেন মা বাবার খেদমত, আল্লাহ আপনাকে দুনিয়ার জমিনের বালা মুসিবত থেকে উদ্ধার করবেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, বাইনামা সালাসাতু নাফার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিন ব্যক্তি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। ঘটনা আপনাদের জানা আছে, ঘটনা আমি বলবো না, শুধু আমার কথাটাই আমি বলবো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাত্রাপথে এই মানুষগুলো রাস্তা দিয়ে যাচ্ছে, হেঁটে হেঁটে যাচ্ছে, হঠাৎ করে বৃষ্টি নেমে আসলো। যেই মাত্র বৃষ্টি নেমে আসলো, বৃষ্টি থেকে বাঁচার জন্য গুহার ভিতরে গিয়ে তারা আশ্রয় নিল। ফাআওয়াউ ইলা গার, আল্লাহর নবী বলেন, এরা একটা গুহার ভিতরে গিয়ে আশ্রয় নিল। ফানহাত্তাত আলাইহিম সাখরাতুম মিনাল জাবাল ফান্তাবাকাত আলাইহিম ফামুগারিহিম। আল্লাহর নবীজি বলেন, হঠাৎ করে পাহাড়ের চূড়া থেকে একটা বড় আকারের পাথর নেমে আসলো, গর্তের ঠিক মুখে এসে পড়ল। গর্তের মুখটা বন্ধ হয়ে গেল। গর্তের মুখটা যখন বন্ধ হয়ে গেছে, ভিতরে আলো ঢুকে না, বাতাসও ঢুকে না, এমনিতে তো গুহা, পরিত্যক্ত গুহা, সাপ বিচ্ছুরও ভয় আছে। আল্লাহর পয়গম্বর বলেন, এই তিনজন অনেক চেষ্টার পরেও ওই পাথরটা তারা সরাতে পারলো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর বান্দারা তখন একজন আর একজনকে বলতে লাগলেন, উনজুরু আমালান আমিলতুমুহুন্না সালিহাতান লিল্লাহ। দেখো এমন কোন আমল পাওয়া যায় কিনা যে আমলটা আল্লাহকে রাজি আর খুশি করার জন্য করেছেন। ওই আমলটাকে নিয়ে আল্লাহর কাছে দোয়া যদি করা যায়, আল্লাহ মুসিবত থেকে উদ্ধার করবেন। আল্লাহর একজন বান্দা বললেন, আল্লাহুম্মা ইন্নাহু কানা লি আবাওয়ানি শাইখানি কাবীরান, আল্লাহ আমার মা এবং বাবা দুজন বৃদ্ধ ছিলেন। ওয়ালি সিবিয়াতুন সিগার, আমার ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরাও ছিল, সন্তানাদিও ছিল। ওগো আল্লাহ, আমি আমার মা বাবার জন্য, এদেরকে দুধ পান করানোর জন্য আমি উট নিয়ে, গরু নিয়ে আমি মাঠে যেতাম, উট চড়াতাম, বাড়িতে নিয়ে আসতাম। সন্ধ্যাবেলা দুগ্ধ দোহন করতাম, দুধ দোহন করতাম, দুধ দোহন করে সর্বপ্রথম মা এবং বাবাকে পান করাইতাম। একদিন আসতে দেরি হলো, আইসা দেখি মা এবং বাবা দুজন ঘুমিয়ে আছেন। আমি চিন্তায় পড়ে গেলাম, এই মুহূর্তে যদি জাগ্রত করি তবে তাদের মনে কষ্ট হবে, এই জন্য জাগ্রত করলাম না।
দুধের গ্লাসটা হাতে নিয়ে আমি তাদের শিহরণে দাঁড়িয়ে রইলাম। ওয়াসসিবিয়াতু ইয়াতাদাগাউনা ইনদা কাদামাইয়া, আমার ছোট্ট ছোট্ট সন্তানগুলো আমার পায়ের নিচে গড়াগড়ি খাচ্ছিল পেটের ক্ষুধায়। আমি তাদেরকে দেই নাই, শুধু মা এবং বাবা যেন প্রথমে পান করেন। দুজন ঘুম থেকে জাগ্রত হলেন, আমার জন্য দোয়া দিলেন, আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ আল্লাহুম্মা ইন কুনতা তা'লামু أني فعلت ذلك ابتغاء وجهك ففرج عنا فرجة نرى منها السماء। আল্লাহ নবীজি বলেন, এই তিনজনের একজন দোয়া করলেন, আল্লাহ আজকের এই দিনে মা বাবার খেদমতকে উসিলা করে আপনার কাছে দোয়া করলাম। আপনি যদি জানেন ওই আমলটা আমি করেছি আপনাকে খুশি করার জন্য, ওই আমলকে উসিলা করে আমি আপনার কাছে দোয়া করলাম। ওগো প্রভু মেহেরবানি করেন, আর এই আমলের বদৌলতে আমাদের গর্তের মুখ থেকে পাথরটা আপনি সরায়া দেন। আরো দুইজন দুইটা দোয়া করেছেন, মা বাবার খেদমতের ওসিলায় দোয়া করার কারণে গর্তের মুখ থেকে মহান আল্লাহ পাথরটা সরায়া দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে মা বাবার খেদমতের তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, এতক্ষণ পর্যন্ত আমরা সাহেবুল হাদিস মাওলানা মুফতি মুস্তাহিদের কাসমি দাওয়াত ওয়া কাসমের কাছ থেকে গুরুত্বপূর্ণ তাফসীর শুনতেছিলাম। এরপর চতুর্থ